আলাইকুম। আজকে আমরা ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর এর তারকিব করব। বাক্যের প্রথমে ইন্না দেওয়া আছে। আমরা জানি ইন্না আন্না কানা লাইতা লাকিনা ওয়া লা এগুলোকে বলা হয় হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল। হুরুফুল মুশাব্বাহাতু বিল ফিল স্বাভাবিকভাবে তারকিবের মধ্যে আসে না। এটা যখন বাক্যের প্রথমে আসে এর পরবর্তী অংশটাকে বলা হয় ইসমে ইন্না। এর পরবর্তী যে অংশটাই আসুক না কেন এটাকে বলা হয় খবরে ইন্না। যেহেতু আমরা জানি ইসমে ইন্নার পরবর্তী ইন্না আন্না কানা লাইতা লাকিনা ওয়া লা পরবর্তী অংশটাকে বলা হয় ইসমে ইন্না। এর পরবর্তী অংশটাকে বলা হয় খবরে ইন্না। এখানে আমরা প্রথমে হচ্ছে বা পেয়েছি। আমরা জানি বা তাও কাফলা ওয়া মুনজু মুসকালা রুবা শামিন আদাফি আনা আলা তাইলা এগুলো হচ্ছে হরফে জার। হরফে জারের পরবর্তী অংশটাকে বলা হয় মাজরুর। এখানে আমাদের মা পেয়েছি, আমরা এর পরবর্তীতে তা'মালুনা পেয়েছি। আমরা জানি তা'মালুনা হচ্ছে মুজারে। মুজারে সিগা আর মুজারের আগে যদি মা পাই তাহলে আমরা এটাকে বলবো ইসমে মাউসুল। ইসমে মাউসুলের পরবর্তী অংশটাকে বলা হয় সিলা। যেহেতু আমরা এখানে হচ্ছে তা'মালুনার এই অংশটা হচ্ছে ফেল আর সিগার আলামতটা হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে আমরা জানি কোন জুমলায় ফেল গঠন করার জন্য দুইটা জিনিস হচ্ছে আবশ্যক। প্রথম হচ্ছে ফেল লাগবে, তারপর হচ্ছে ফাইল অথবা নায়েব ফাইল লাগবে। মাফুল যদি থাকে তাহলে আমরা এড করে দিব, যদি না থাকে তাহলে আমাদের জুমলায় ফেল গঠনে কোনো প্রবলেম হবে না। যেহেতু আমাদের এখানে হচ্ছে ফেল আর ফাইল পেয়েছি, আমরা জানি যে বাক্য ফেল দিয়ে শুরু হয় তাকে বলা হয় জুমলায় ফেলিয়া। এখন ইসমে মাউসুলের পরবর্তী অংশটাকে বলা হয় সিলা। আর সিলাটা সবসময় কি হবে? জুমলায় ফেলিয়া হবে। সেই জুমলাটা হচ্ছে ফেলে মাদি দিয়ে শুরু হতে পারে, মুদারে দিয়েও শুরু হতে পারে। এখন ইসমে মাউসুল এবং সিলা আমরা জানি হরফে জারের পরবর্তী যে অংশটা থাকবে সেটা কি হবে? মাজরুর হবে। আর জার মাজরুর মিলে আমরা জানি মুতাআল্লাক। এখন মুতাআল্লাকটা মূলত হচ্ছে শব্দের শিবে ফেলের আগে এসেছে, এইজন্য এটাকে বলা হয় মুতাআল্লাকে মুকদ্দাম। আমরা জানি বাক্যের কোথাও যদি মুতাআল্লাক আসে, যদি এটা ফেল ফাইলের সাথে আসে তাহলে এটা জুমলার সাথে মিশে ফেল ফাইলের সাথে মিশে জুমলায় ফেলিয়া হয়ে যাবে। কিন্তু যদি এটা জুমলা ইসমিয়ের মধ্যে আসে তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে খুঁজবো যে মাফউলুন মাফআলুন মিফআলুন আফআলু ওজনে কিংবা ফাইলুন ফাউলুন ফাআলুন ওজনে কোনো শব্দ পাই কিনা। যদি পাই তাহলে আমরা এটাকে শিবে ফেল ধরে নিব। আর যদি শিবে ফেল না পাই তাহলে আমরা কি করব? তখন আমরা একটা মাওজুদুন সাবিতুন দাবিতুন একটা শিবে ফেল উজ্জ্বল নিয়ে আসব। এখন যেহেতু আমাদের এখানে এসে আমরা পেয়েছি বাসিরুন, আমরা জানি বাসিরুন হচ্ছে ফাইলুন ওজনে। যেহেতু ফাইলুন ওজনে পেয়েছি আমরা এটাকে লিখব শিবে ফেল। আর এখানে যে ভূমিকা আছে সেই ভূমিকা হচ্ছে ফাইল। ফেল ফাইল মিলে আমরা স্বাভাবিকভাবে জানি আগে হচ্ছে আমাদের মুতাআল্লাক আছে। এই মুতাআল্লাকটা হচ্ছে মুতাআল্লাকে মুকদ্দাম। মূলত এটা পরবর্তীতে আসে কিন্তু সামনে চলে এসেছে। যদি কোনো মুতাআল্লাক সামনে চলে আসে তাহলে সেই মুতাআল্লাককে বলা হয় মুতাআল্লাকে মুকদ্দাম। যেহেতু আমাদের হচ্ছে শিবে জুমলা শিবে ফেল দিয়ে শুরু হয়েছে তাই এই বাক্যটা হবে শিবে জুমলা। আমরা জানি ইসমে ইন্নার পরবর্তীতে যাই আসুক না কেন, একটা শব্দ আসুক কিংবা দুইটা শব্দ আসুক, নাকের আসুক কিংবা মারিফা আসুক, মাউসুল সিফাত আসুক কিংবা মুদাফফুল ইলাইহি আসুক অথবা জুমলা ইসমিয়া আসুক, জুমলা ফেলি আসুক কিংবা শিবে জুমলা আসুক, যাই আসুক না কেন এটা অবশ্যই কি হবে? খবরে ইন্না হবে। ইসমি ইন্না আর খবরে ইন্না মিলে স্বাভাবিকভাবে যেহেতু এসএন দিয়ে শুরু হয়েছে, আমরা জানি কোন বাক্য যদি এসএন দিয়ে শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলা ইসমিয়া। আর যদি ফেল দিয়ে শুরু হয় তাহলে তাকে বলা হয় জুমলা ফেলিয়া। যদি এমন নাই তেমন নিতে হবে যে উপর নিতে আট কসম তাকে আফআলুল মাদি ওয়াজান আফআলুল মুকাররব দিয়ে যদি শুরু হয় তাহলে বলা হয় জুমলা ইনশাইয়া। যদি এসএন দিয়ে শুরু হয় তাহলে বলা হয় জুমলা ইসমিয়া ইনশাইয়া। আর ফেল দিয়ে শুরু হলে হয় জুমলা ফেলিয়া ইনশাইয়া।